আজ 12ই জানুয়ারি বিশ্ববরেণ্য যুবদের আদর্শ ও বেদান্ত কেশরী পরম পূজনীয় স্বামী বিবেকানন্দের জন্মদিন। 1863 সালে আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক, সঙ্গীতজ্ঞ ও ঊনবিংশ শতাব্দীর ভারতীয় অতীন্দ্রবাদী ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য। কলকাতার সিমলাপল্লীর প্রসিদ্ধ দত্ত বংশে তার জন্ম। পিতা বিশ্বনাথ দত্ত ও মাতা ভুবনেশ্বরী দেবী। তিনি বলতেন, সমগ্র জগৎকে বলো তোমাতে পাপ নাই, তাপ নাই, তুমি মহাশক্তির আধার। শিশুকাল থেকেই নরেন খুবই দুষ্টু ছিল। যখন নরেন ভীষণ দুষ্টুমি করত, তখন শিব শিব বলে তার মাথায় জল ঢেলে দিলে সে আবার শান্ত হয়ে যেত। নরেন ধ্যান ধ্যান খেলা খুবই ভালোবাসত। নরেন ছিল অত্যন্ত মেধাবী, খেলাধুলা তার খুব প্রিয় ছিল। রাজা ও রাজসভার খেলা খেলতে খুব ভালোবাসত। আশৈশব নরেন্দ্রনাথ ছিল নির্ভীক। 1881 খ্রিস্টাব্দে তিনি FA পাশ করলেন
এবং 1884 খ্রিস্টাব্দে স্নাতক হলেন। তিনি বলতেন, নিজের পায়ে নিজে দাঁড়াও, সমুদয় দায়িত্ব নিজ স্কন্ধে গ্রহণ করো। বলো, আমি যে কষ্ট ভোগ করিতেছি তাহা আমারই কৃতকর্মের ফল। ইহা দ্বারা প্রমাণিত হয় যে আমার দ্বারাই এই দুঃখ কষ্ট দূরীভূত হইবে। তুমি যে পরিমাণ শক্তি ও সহায়তা চাও তাহা তোমার ভেতরেই রহিয়াছে। অতএব তুমি এখন এই জ্ঞান বলে বলীয়ান হইয়া নিজের ভবিষ্যৎ গঠন করিতে থাকো। ধর্মের বিষয়ে নরেনের আগ্রহ ছিল ঠিকই, কিন্তু তিনি সনাতন হিন্দু ধর্মের অনেক আচার অনুষ্ঠান সম্বন্ধে বিশ্বাস হারিয়ে ফেলেছিলেন। একদিন তিনি ঠিক করলেন শ্রী রামকৃষ্ণের কাছে যাবেন। 1881 সালের নভেম্বর মাসে সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে মিলিত হয়েছিলেন। রামকৃষ্ণ নরেন্দ্রনাথকে গান গাইতে বলেছিলেন। তাঁর গানের প্রতিভায় মুগ্ধ হয়ে তিনি তাকে দক্ষিণেশ্বরে আহ্বান জানান। নরেন্দ্রনাথ আমন্ত্রণ গ্রহণ করেন এবং সভাটি নরেন্দ্রনাথের জীবনে একটি সন্ধিক্ষণ হিসাবে প্রমাণিত হয়। প্রাথমিকভাবে নরেন্দ্র রামকৃষ্ণকে তার গুরু হিসাবে গ্রহণ করেননি এবং তাকে মনোপাগল বলে মনে করেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি তার জীবনের সবচেয়ে কাছের মানুষদের একজন হয়ে ওঠেন। রামকৃষ্ণ নরেন্দ্রনাথের ব্যক্তিত্বকে রূপ দিয়েছিলেন এবং মানব সেবায় তার জীবন উৎসর্গ করতে প্রস্তুত করেছিলেন। পিতা বিশ্বনাথ দত্তর মৃত্যু হয় 1884 সালে ফেব্রুয়ারি মাসে। জীবন কি তার সংজ্ঞা দিতে গিয়ে তিনি অনুগত শিষ্য এবং দুঃখ দিনের
পরম বন্ধু খেতড়ির রাজা অজিত সিংহকে বলেছিলেন, সতত প্রতিকূল অবস্থামালার বিরুদ্ধে আত্মবিকাশের নাম জীবন। ঠাকুর স্বামীজিকে মায়ের প্রার্থনা করতে বললেন। তিনি জাগতিক প্রয়োজনের পরিবর্তে জ্ঞান, বিবেক ও বৈরাগ্য প্রার্থনা করেন। শ্রীরামকৃষ্ণ চিন্তিত ছিলেন, তাঁর নরেন একদিন খুব বিখ্যাত হবেন। নরেনের গুণপনার কথা বলতে গিয়ে তিনি একথা অন্যান্য ভক্তকেও প্রায়ই বলতেন। অন্যান্যরা যদি নক্ষত্র হন, নরেন তবে সূর্য। 1885 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণ গলরোগে আক্রান্ত হলেন। এদিকে শারীরিক অসুস্থতা সত্ত্বেও ভবিষ্যতের কথা ভেবে শ্রীরামকৃষ্ণ নরেনকে গড়ে তুলতে লাগলেন। এছাড়া তিনি তরুণ শিষ্যদের আধ্যাত্ম জীবনের উন্নতির দায়িত্ব নরেনের হাতে তুলে দিলেন। 1886 খ্রিস্টাব্দে 16 আগস্ট ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের মহাসমাধি হল। 2 বছর বরানগর মঠে কাটানোর পর পরিব্রাজক স্বামীজি বারাণসী, হিমালয় ও মিরাট ত্যাগ করে ভারতবর্ষের নানা প্রদেশের ভ্রমণের সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, সকলকে গিয়ে বল, ওঠো, জাগো, আর ঘুমিও না। সকল অভাব, সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজের ভেতর রহিয়াছে। একথা বিশ্বাস করো, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। তোরাও যদি ওইরূপ ভাবতে পারিস, আমাদের ভেতর অনন্ত শক্তি, অপার জ্ঞান,
অদম্য উৎসাহ আছে এবং অনন্তের ওই শক্তি জাগাতে পারিস তো তোরাও আমার মতো হতে পারিস। আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে 11ই সেপ্টেম্বর সোমবার বিশ্ব ধর্ম সম্মেলন শুরু হলো শিকাগোতে। কলম্বাস হল নামে একটি সুবৃহৎ বাড়িতে এই সম্মেলন অনুষ্ঠিত হলো। তিনি বললেন, আমেরিকাবাসী, ভগিনী ও ভ্রাতাবৃন্দ। তার ভাষণ ছিল ছোট, কিন্তু তারই মধ্যে তিনি হিন্দু ধর্মের এই মহান কথাটি স্পষ্টভাবে তুলে ধরেন যে হিন্দু ধর্ম সমস্ত ধর্মমতকে শুধু সত্য বলে সহ্যই করে না, সমস্ত ধর্মমতকে সত্য বলে গ্রহণ করে। কণ্ঠমাধুর্য, ভাষার লালিত্য, দৈহিক সৌষ্ঠব, একজন বাগ্মীর যে সমস্ত গুণ প্রয়োজন স্বামীজির সেই সমস্তই ছিল। তবে তার চিন্তা ও ধ্যান ধারণাগুলি মানুষকে আকৃষ্ট করত সবথেকে বেশি। তাঁর চিন্তাধারা ছিল উদার ও মহৎ। 1894 খ্রিস্টাব্দ থেকে 1896 খ্রিস্টাব্দ স্বামীজি বিদেশের ভিন্ন প্রান্তে ঘুরেছেন। 1897 খ্রিস্টাব্দে 19শে ফেব্রুয়ারি শুক্রবার সকালে একটি বিশেষ ট্রেন স্বামীজিকে নিয়ে শিয়ালদা স্টেশনে পৌঁছান। তাঁকে স্বাগত জানাতে প্রায় 20,000 লোক সেদিন স্টেশনে উপস্থিত ছিলেন। ইংল্যান্ডে স্বামী বিবেকানন্দের সঙ্গে অনেকের বন্ধুত্ব হলো, কেউ কেউ আবার তার শিষ্যত্ব গ্রহণ করলেন। এদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলেন মিস মার্গারেট নোবেল, যিনি পরবর্তীকালে ভগিনী নিবেদিতা নামে জগৎ বিখ্যাত হয়েছেন। অন্যান্যরা হলেন জোসেফাইন ম্যাকলাউড, সিস্টার ক্রিশ্চিন এবং লেগেট দম্পতি। বিদেশিনী শিষ্যরা যখন স্বামীজির সাথে ভারতবর্ষে আসছিলেন, তাদের বাড়ি ঘর, পরিবার পরিজন ও সম্পদ ছেড়ে তখন একজন সাংবাদিক তাদেরকে জিজ্ঞেস করেন, এই গেরুয়াধারী সন্ন্যাসীর মধ্যে কি এমন দেখলেন যে আপনারা সব কিছু ছেড়ে তার সাথে যাচ্ছেন? তখন তারা বললেন, এভরিথিং পজিটিভ, নাথিং নেগেটিভ। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। ভারত ভূমি পুণ্য ভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না। ভারত ভূমি পুণ্য ভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না। বাজাও
সবার দেশ ভুলব না। নতুন ভারত গড়ব মোরা থামবো না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। সবার আসুক ঝঞ্ঝা আসুক চলব না। আমার মাঝে শক্তি অসীম ভুলব না। দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক চলব না। আমার মাঝে শক্তি অসীম ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। সবার সুখে সুখ যে আমার ভুলব না। বিশ্বভুবন আমার আসন ভুলব না। সবার সুখে সুখ যে আমার ভুলব না। বিশ্বভুবন আমার আসন ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। স্বামীজির মন্ত্র মোরা ভুলব না। স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। রোমারোলাও স্বামীজির পদ্ম পলাশ লোচনের রাজকীয় মহিমা বর্ণনার চেষ্টা করেছেন। বুদ্ধিতে, ব্যঞ্জনায়, পরিহাসে, করুণায় দীপ্ত প্রখর ছিল সে চোখ, ভাবাবেগে ছিল তন্ময়, চেতনার গভীরে তা অবলীলায় অবগাহন করত। রোষে হয়ে উঠত অগ্নিবর্ষী, সে দৃষ্টির ইন্দ্রজাল থেকে কারোর অব্যাহতি ছিল না। মাত্র ৩৯ বছর বয়সে তিনি যেভাবে যুব সমাজকে উদ্বুদ্ধ করেছেন, মানুষের আধ্যাত্মিক চেতনার মননে এবং চিন্তনে উন্নীত করেছেন, তা কেবল ওনার পক্ষেই সম্ভব। তিনি বারে বারে বলতেন, যুগোপযোগী হও। যুগনায়ক স্বামী বিবেকানন্দ 1902 খ্রিস্টাব্দে এপ্রিল একদিন সবার আড়ালে অনুরাগিনী জোসেফিন ম্যাকলাউডকে বললেন, জগতে আমার কিছুই নেই, নিজের বলতে আমার এক কানাকড়িও নেই। আমাকে যখন যা কেউ দিয়েছে তা সবই আমি বিলিয়ে দিয়েছি। শুক্রবার 4 জুলাই 1902। খুব সকালে ঘুম থেকে উঠে স্বামীজি মন্দিরে গেলেন উপাসনার জন্য। তাঁর মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ নেই। ব্রেকফাস্টের সময় সকলের সঙ্গে বেশ হাসি ঠাট্টা হলো। চা ও কফি, দুধ
যেরকম খেয়ে থাকেন তাই খেলেন। গঙ্গার একটি ইলিশ মাছ এবছর প্রথম কেনা হলো। তার দাম নিয়ে স্বামী প্রেমানন্দের সঙ্গে কত রহস্য হলো। একজন বাঙালকে বললেন, তোরা নতুন ইলিশ পেলে নাকি পুজো করিস? কি দিয়ে পুজো করতে হয় কর। প্রভাতী ভ্রমণ বেড়াতে বেড়াতে স্বামী প্রেমানন্দকে বললেন, আমায় কেন নকল করবি? ঠাকুর নকল করতে বারণ করতেন। আমার মতো উড়নচড়ি হবি নে। সকাল 8টা, ঠাকুর ঘরে স্বামীজির ধ্যান শুরু। সকাল 11টা, ধ্যান ভঙ্গ। স্বামীজি গাইছেন, মা কি আমার কালো। সকাল 11:30, মধ্যাহ্নভোজন, ইলিশ মাছের ঝোল, ভাজা ইত্যাদি খেলেন। একাদশী করে খিদেটা বেড়েছে। ঘটি বাটিওগুলো ছেড়েছি কষ্টে। দুপুর 12:30, 15-20 মিনিট ঘুমিয়ে নিলেন স্বামীজি। প্রেমানন্দকে বললেন, চল পড়ি গে। সন্ন্যাসীর দিবানিদ্রা পাপ। আমার আজ ঘুম হলো না। একটু ধ্যান করে মাথাটা কিছু ধরেছে। ব্রেন উইক হয়েছে দেখছি। অপরাহ্ন 1টা থেকে 4টে, সাধু ব্রহ্মচারীদের ক্লাস নিলেন স্বামীজি। তাঁর পড়ানোর বিষয় ব্যাকরণ। বিকেল 4:30, স্বামীজি মঠে ফিরলেন। আম গাছের তলায় বেঞ্চে বসে বললেন, আজ শরীর যেমন সুস্থ এমন অনেক দিন বোধ করিনি। তামাক খেয়ে পায়খানা থেকে এসে বললেন, আজ শরীর খুব ভালো আছে। স্বামী রামকৃষ্ণানন্দের পিতৃদেব শ্রী ঈশ্বরচন্দ্র ভট্টাচার্যের সঙ্গে কিছু কথা বললেন। সন্ধে 6:30, কয়েকজন সন্ন্যাসী চা খাচ্ছিলেন। স্বামীজি নিজে 1 কাপ চা চাইলেন। সন্ধ্যা 7টা, সন্ধ্যা আরতির ঘণ্টা বাজতেই স্বামীজি নিজের ঘরে চলে গেলেন। সঙ্গে বাঙাল বজেন্দ্র। মালা চেয়ে নিয়ে জপে বসলেন দক্ষিণেশ্বরের দিকে মুখ করে। সন্ধ্যা 6:45, স্বামীজি বললেন, গরম বোধ হচ্ছে, জানালা খুলে দাও। মেজের বিছানায় বিবেকানন্দ শুয়ে পড়লেন, হাতে জপমালা। একটু পরে বললেন, আর বাতাস করতে হবে না, একটু পা টিপে দে। রাত 9:30, এতক্ষণ স্বামীজি চিত হয়েছিলেন। এবার বাঁ পাশে ফিরলেন। কয়েক সেকেন্ডের জন্য তাঁর ডান হাত একটু কাঁপল। স্বামীজির কপালে ঘামের ফোঁটা। এবার শিশুর মতো কান্না। রাত্রি 9:02 থেকে 9:10, গভীর দীর্ঘশ্বাস। মিনিট 2 স্থির, আবার গভীর দীর্ঘশ্বাস। মাথা নড়ে উঠল। মাথা বালিশ থেকে পড়ে গেল। চোখ স্থির, মুখে অপূর্ব জ্যোতি ও হাসি। তিনি ইহলোক ত্যাগ করলেন। অজ নিত্য শাশ্বতহং পুরাণো ন হন্যতে হন্যমান শরীরে। আত্মার জন্ম নেই, মৃত্যুও নেই, আত্মার কোনো উৎপত্তি নেই, আবার আত্মা থেকে কোনো বস্তু উৎপন্ন হয় না। আত্মা জন্মরহিত, চিরন্তন, অপরিবর্তনীয় এবং সদা বিরাজমান। গণ মন উদ্বোধক হে, নমি নমি বিবেকানন্দ স্বামী
গণ